নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই সবে ঘুম থেকে উঠলাম। আজকে উঠতে একটু লেট হয়ে গেল, যেহেতু ওর পাপা বাড়িতে নেই। ওর পাপা অ্যাকচুয়ালি গতকালকে পুনেতে দুদিনের জন্যই গেছে অফিসেরই কাজে। তো আজকে রান্নার তাড়া নেই এবং সেই ঘড়ির অ্যালার্মটাও বাজেনি, যে কারণে ঘুমটাও ভাঙেনি। উঠতে উঠতে এখন 6:45 বাজে। তো যাই হোক, আমি তো উঠে গেছি, বাবাই শুয়ে আছে এখনও। আর ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ থাকে ব্যালকানিতে এসে আগে আমার গাছগুলোর দিকে দেখা। আমার এই দোপাটি গাছগুলোর দিকে এখন বিশেষ করে নজর রাখি আমি। আর শুধু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি কড়ি এসেছে কি না, কবে কড়ি আসবে। মানে ভীষণ অধৈর্য হয়ে গেছি আমি। গাছগুলো এখন একদম পরিপক্ক গাছ হয়ে গেছে, বেশ ভালো বড় হয়ে গেছে। এখন যদি ফুল না ফোটে কবে ফুটবে বলো? ব্যালকানির গাছগুলোতে তো দেখতে পাইনি করি, চলে এসেছি জানলার কাছে। জানলার গাছগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আজকে দেখতে পেয়েছি, আজকে কড়ি আমি দেখতে পেয়েছি। এবং শুধু কড়ি নয়, মানে কড়িটা তো সবুজ থাকে, বোঝা যায় না। কড়ির মুখটা লাল হয়েছে, ওই দেখো, দেখতে পেয়েছো? এই দেখো। আমি কি করে দেখতে পাবো? সামনের দিকে তো হয়নি, এইগুলো গ্রিল থেকে বাইরে বেরিয়ে গেছে, মানে রাস্তার উপরে চলে গেছে। সেইগুলোতে দেখো একটাই ডালে দুটো কড়ি এসেছে। এ কদিন তো কোনো কড়িই দেখতে পাইনি, আজকে তো এই যে মুখটা লাল হয়ে গেছে বলে চোখে পড়লো। শুভ সূচনা হয়েছে, আজকে শুভ সূচনা হয়েছে। বাহ, কি ভালো দিনে, পূর্ণিমার দিনে আমার গাছে প্রথম আমি ফুলের দেখা পেলাম। তো কড়ি দুটোর মুখ লাল হয়ে রয়েছে, মানে আজকে সারাদিনে ফুটে যাবে ফুল দুটো। ঘুম থেকে উঠেই সকাল সকাল এত সুন্দর একটা জিনিস দেখতে পেয়ে আমি তো ভীষণ খুশি, ভীষণ খুশি আমি। বাকিগুলোতেও এখন একসাথে যদি ফুল ফুটতো কী যে ভালো লাগতো দেখতে। যাক, সেই দিনও বেশি দূরে নয়, ফুল যখন ফুটতে শুরু করেছে বাকি গাছগুলোতেও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কড়ি আসবে এবং সব গাছগুলোতেই ফুল ফুটবে। দারুণ লাগবে দেখতে, দারুণ লাগবে। ফ্রেশ হয়ে একটু চা বসালাম। চা মানে হচ্ছে গরম জল, এই আদা দিয়ে জল ফুটিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি একটুখানি চা পাতা। এইটাই একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। এতে না থাকে দুধ, না থাকে চিনি। এইটাই আমাদের খাওয়া অভ্যাস। আমি একা যখন থাকি তখনও এইটা নিয়ে বসে একটুখানি নিজের মতন সময় কাটাই, মি টাইম বলতে পারো। আর যদি আমার বর থাকে তাহলে দুজনে মিলে বসে সুখ দুঃখের গল্প করি এই চা খেতে খেতে। তবে আজকে আর আমি একা খেলাম না, আজকে বাবাই আর আমি দুজনে মিলে খেয়েছি। বাবাইও উঠে গেছে আমার ফ্রেশ হয়ে চা বানাতে বানাতে, তো ওকেও একটু দিয়েছি। তবে আমার এই চা খাওয়ার জায়গাটা কিন্তু সেম, আমি এই ব্যালকানিতে বসেই চা খাই, পাখিদের গান শুনতে শুনতে আর বাইরেটা দেখতে দেখতে। চা খাওয়া হয়ে গেল। এইবার বাবাইকেও দিয়েছিলাম চা। ওকে যদিও আমি সামান্যই দেই, মেইন পারপাস থাকে কয়েকটা বিস্কুট খাক, ব্রাশ করে কয়েকটা বিস্কুট খাক, তো ওই চায়ে ভিজিয়ে ও বিস্কুট খায়। তো ও চা খেয়ে দেখো বসে গেছে ড্রয়িং করতে, নিজের নাম লিখেছে রক্তিম। এবার ওটাকে বোধহয় কালার করবে। করুক, যা করে করুক। এবার আমি যাই, আমার এখন অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি শুকনো নোংরা এবং ভেজা নোংরা একসাথেই নেয়? একসাথে নেয় না, তাই না? মানে একসাথে নিলেও বোধহয় আলাদা আলাদা বাস্কেটে নেয়, কিন্তু এইখানে আলাদা আলাদা দিনেই নেয়। মানে আজকে নেবে শুখা কাচরা, আর আবার আগামীকালকে নেবে গিলা কাচরা, মানে ভেজা নোংরা। তো আজকে হচ্ছে সেই শুকনো নোংরার দিন, তো আমি নোংরাটাকে বাইরে বার করে রেখে আসছি এখন। আমাদের যে কাঁচরাওয়ালা মশি নোংরা নিতে আসে, তার আসার কোনো ফিক্সড টাইম নেই, যখন খুশি তখন চলে আসে। আর এসে যদি বাইরে নোংরা না দেখতে পায় তাহলে বেল বাজায়। তো আমি কি করি যে আমি একটু আগেই বাইরে রেখে আসি, তাহলে ও যখন আসে আসুক, এসে নিয়ে যাক, আমার আর কোনো হেডেক থাকে না। তো আমি এখন এই যে নোংরাটাকে বাইরে বার করে রাখলাম। এইবার ব্রেকফাস্ট রেডি করব। কালকে রাতের একটু আটা মাখা আছে, যাই কটা রুটি করে নিই। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি করেছি আর তার সাথে ভেন্ডি ভেজেছি একটু পেঁয়াজ কুচি করে। তো ভেন্ডি ভাজাটা আমার ছেলে ভীষণ ভালো খায়, ভেন্ডিটাইও ভীষণ ভালো খায়, তো যে কারণে ভেন্ডিটাই ভাজলাম, তো রুটিটাও তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আর তার সাথে আমি এই যে নিয়েছি হচ্ছে সেই কুলেখাড়া শাক। এবার কুলেখাড়া শাক আমি এর আগে কখনো খাইনি, বা কীভাবে বানাতে হয় আমি জানি না।
আর এমনিতেও শাকটা ছিল একদমই অল্প, তো আমি কি করেছি পাতাগুলোকে শুধু ছাড়িয়ে নিয়েছি, ডাঁটাটাকে ফেলে দিয়েছি। তো পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে রুটি বানানোর পরে ওই গরম তাওয়ার উপরে সামান্য একটুখানি তেল গরম করেছি, তার উপরে দিয়ে দিয়েছি পাতাগুলো, দিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ ছড়িয়ে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ সুন্দর ক্রিস্পি হয়েছে জানো, আর খেতেও বেশ ভালো হয়েছে। ব্রেকফাস্ট করে তারপরে ঘরের যেটুকু কাজ ছিল সেরে স্নান করে নিয়েছি। এবার রান্নার এখানে পুরো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বানাতে বসেছি তালের বড়া। একটাই মাত্র তাল ভাগ্যক্রমে পেলাম। এবার জানি না আমি জন্মাষ্টমী পর্যন্ত তাল পাবো কি না কোথাও, কারণ এখানে তাল বিক্রি হয় না। তো ভাবলাম এই তালটা আমি গোপালকে না দিয়ে খাবো না। তো যেমন ভাবা তেমন কাজ, বানিয়ে ফেললাম আমি তালের বড়া। রেডি হয়ে গেল তালের বড়া। এবার আমি আমার গোপালকে ভোগ চড়াবো। এইবার দুপুরে রান্না করতে বসেছি। তো আজকে দুপুরের রান্নাটা একটু শর্টকাটে করব। তো শর্টকাটে কি করব ভাবতে ভাবতে মাথায় এলো একটু পোলাও বানিয়ে ফেলি। পোলাওটা ইটসেলফও খাওয়া যাবে, আর বাবাই তাড়াতাড়ি খেয়েও নেবে। আর এই পোলাওয়ের সাথে অল্প একটুখানি গামাখা করে একটু সয়াবিন রান্না করব। তো আমি একটুখানি আদা কাঁচা লঙ্কা থেতো, তার সাথে গোটা গরম মশলা তেজপাতা আর তার সাথে কাজু কিশমিশ ভালো করে একটু ভাজা করে নিই। তার ভেতরে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন লবণ, তার সাথে একটু চিনি আর একটু হলুদ, এই দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো তৈরি হয়ে গেছে পোলাও। একদম ঝুরঝুরে দারুণ পোলাও তৈরি হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। সাথে নিয়ে নিয়েছি ওই গামাখা একটু সয়াবিন। তো এবার আমি আর বাবাই খেতে বসবো। আমার কাছে পোলাও রান্নাটা খুব ইজি মনে হয়, আর খুব কম সময়ে হয়ে যায়। ওই কারণে আমি শর্টকাট রান্না বলতে পোলাওটাকে বুঝি। বাবাই টিভি চালিয়ে বসে আছে খাওয়ার জন্য। এবার ওর খাবারটাকে দিয়ে দিই, তারপর আমিও আমার প্লেটটা নিয়ে এসে বসে পড়বো একসাথে। সত্যিই খুব ভালো হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। দুটো রাখি বেঁধেছিস, কে কে রাখি বেঁধেছে তোকে বল? এটা স্কুলে বেঁধেছে। দাঁড়া একটু সামনের দিকে আন, হাতটাকে একটু সামনের দিকে। এটা স্কুলে, আর এটা ওই দিদি বেঁধেছে। দিদি মানে যার কাছে পড়তে যাস সেই দিদি বেঁধেছে। ওর নিজের তো বোন নেই, আর মামা তো বোন আছে, তো সেও রয়েছে অনেক অনেক দূরে। তার পক্ষ এসে রাখি বাঁধা সম্ভব নয়, আর ওর পক্ষ রাখির দিনে ছুটে যাওয়া সম্ভব নয়। তবুও ওর হাতে দুটো রাখি উঠেছে, এটাই অনেক। ও তো খুব খুশি, ভীষণ খুশি। আর রাখির দিনে সবাই যেহেতু রাখি বাঁধে, ওরও ইচ্ছা হয় হাতে রাখি পরতে। তো ওই রাখি দুটো বাঁধাতে দেখো ভীষণ খুশি। রাখি বা ভাইফোঁটা এই দিনগুলো আসলে না মনটা খুব খারাপ লাগে। ছোট থেকে কোনো দিনও আমার দাদাদেরকে রাখি বাঁধিনি। তার কারণ হচ্ছে সব দিন শুনে এসছি আমাদের বাড়িতে রাখির নিয়ম নেই। এখন বড় হয়ে ভাবি রাখির আবার নিয়মের কী দরকার ছিল? এ তো ভাই বোনের অটুট বন্ধন। তো সেখানে নিয়মের তো কোনো বালাই থাকার কথা নয়। কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু কোনো দিনও বাঁধতে দেয়নি, বলে এসছে আমাদের নিয়ম নেই, তো সে কারণে কোনো দিনও আমি দাদাদেরকে রাখি বাঁধিনি। মনটা খারাপ লাগে। সব ছেলেদের হাতে রাখি বাঁধা থাকে, বোনেরা বাঁধে, আমার দাদাদের হাতে কোনো রাখি থাকে না। ভাইফোঁটাতেও সেম। এই দুটো দিন সত্যি খুব খারাপ লাগে। আমি জানি আমার তো খারাপ লাগেই, নিশ্চয়ই ওদেরও খারাপ লাগে। মুখ ফুটে ওরা কখনো বলেনি, বা আমিও মুখ ফুটে আমার খারাপ লাগার কথাটাও শেয়ার করিনি, কিন্তু জানি কষ্ট আমরা দুই পক্ষই পাই। একে বর নেই বাড়িতে, তার উপরে দাদাদের কথা ভাবতে ভাবতে মনটা খুব খারাপ হচ্ছিল। তাই মুড ঠিক করবার জন্য কি করলাম, আমার গাছেদেরকে নিয়ে বসে পড়লাম। আমার কাছে এটা একটা বিরাট বড় ওষুধ, গাছেদেরকে নিয়ে বসে পড়া। মন খারাপ তো গাছেদের কাছে চলে যাই, মনে খুব আনন্দ তাহলেও গাছেদের কাছে চলে যাই। তো ওদের সাথে আমার দুঃখ আর কষ্ট আমি সবটাই শেয়ার করে নেই। তো আজকে কি করেছি দেখো, আমার গাছগুলোকে আমি একটু বেঁধে দিচ্ছিলাম, মানে প্রত্যেকটা ডাল সামনের দিকে ঝুঁকে পড়েছে।
তো কি করলাম, সবগুলোকে বেঁধে দিলাম যে এইগুলো এবার একসাথে থাকবে এবং ফুলগুলো বেশ সুন্দর থোকা থোকা মনে হবে। আর কি করছি, এই যে যেখানে আমার টবগুলো রাখা ছিল, গাছগুলো রাখা ছিল, সেই জায়গাটাকেও একটু পরিষ্কার করছি। কারণ এগুলো তো সচরাচর করা হয় না, অনেক দিন ধরে একই জায়গায় রয়েছে, পাতা ঠাতা ফুল এগুলো সব পড়ে জায়গাটা নোংরা হয়ে রয়েছে। তাই এগুলোকে আগে, টবগুলোকে আগে ভেতরে নিয়ে নিয়েছি, ঘরের ভেতরে নিয়ে ওগুলোকে বাঁধাবাঁধির কাজ করে নিলাম। এইবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার ছেলে কি করছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমার ছেলে বসে বসে এই গাছে যত বীজ হয়ে রয়েছে সেই বীজগুলোকে ছিঁড়ছে। আমি ওকে বললাম বীজগুলোকে ছিঁড়ে দে বাবাই, প্রচুর বীজ হয়ে রয়েছে, আর এই বীজগুলো থাকলে না গাছে ফুল কম ফোটে, মানে গাছের সমস্ত এনার্জি কিন্তু ওই বীজগুলোই নিয়ে নেয়। তো যে কারণে ওই বীজগুলোকে ছিঁড়ে দেওয়াটা খুব দরকার। আমি যখনই ফুল তুলি বা জায়গাটা একটু পরিষ্কার করি আমি বীজ ছিঁড়েই ফেলি, তারপরও প্রচুর বীজ রয়েছে গাছে, তো ও বসে বসে সেই বীজগুলোকে ছিঁড়ছে। আমি এবার এই গাছের প্রত্যেকটা গাছের গোড়াতে দেখো এরকম প্রচুর আগাছা হয়ে রয়েছে, পাতা ফুল সব পড়ে রয়েছে, এইগুলোকে একটুখানি পরিষ্কার করে দেবো। এগুলো সত্যিই করা হয় না, অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তো করব করেও করা হচ্ছিল না, আজকে ফাইনালি করছি। এই যে সব দেখো কত বেরোচ্ছে, প্রচুর পাতা এবং ফুল এগুলো সব পড়ে রয়েছে গাছের গোড়াগুলোতে, তো এগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো হয়ে গেছে পরিষ্কার করা, দেখো সব কটা গাছের গোড়া কিন্তু আমি পাতা ফুল যা কিছু পড়েছিল সেগুলোকে সব তুলে নিয়েছি। এইবার আমি মাটি একটু খুঁড়ে দেবো, কারণ এই মাটিগুলো উপর থেকে এখন শক্ত মতন হয়ে রয়েছে, একটু খুঁড়ে দিলে কি হবে, ভালোভাবে জল অ্যাবজর্ব করতে পারবে আর মাটিটাও একটু উর্বর হবে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বসে একটুখানি টিভি দেখছিলাম, তারপরেই বসেছি এই গাছেদেরকে নিয়ে। অনেকটা সময় হয়ে গেল আমার না, এদের সাথে বসলে কখন যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। আমার বেশ ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। যারা আমারই মতন অথবা আমার থেকেও বেশি গাছপ্রেমী তারা বুঝতে পারবে আমি কি বলছি। গাছেদের সাথে সময় কাটানো আমার মনে হয় সবথেকে বেস্ট। ওই 2 জন বা 5 জনের সাথে বসে পিএনপিসি করার চাইতে গাছেদের সাথে সময় কাটানো সবথেকে ভালো। শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, আর মনের মধ্যে উল্টোপাল্টা চিন্তাভাবনা আসার সময়ও পায় না। যাই হোক, আমার গাছের পরিচর্যা করা হয়ে গেল, এইবার গাছগুলোকে আবার জায়গা মতন রেখে দিই। খুব ভালো হলো জানো, গাছগুলোর ডালগুলোকে বেশ সুন্দর করে বেঁধে দিলাম, আর গোড়াটাও বেশ পরিষ্কার করে মাটিটাকে একটুখানি উর্বর করে দিলাম। খুব ভালো হলো, ওরাও মনে মনে আমাকে থ্যাঙ্কস বলছে বোধ হয়, তাই না? হয়ে গেল আমার সব কটা গাছ রাখা। দেখো গাছগুলো বেঁধে দেওয়াতে এখন ফুলগুলো মনে হবে যেন থোকায় থোকায় ফুটেছে, আর ডালগুলো বেশ সোজা হয়ে রইল, আর তা না হয় তো একদম ঝুঁকে পড়েছিল গাছগুলো। এইবার এই দোপাটি গাছগুলোর নিচটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব। এইখানেও বেশ পাতা ঠাতা পড়ে রয়েছে, ওই দেখো, এগুলোকেও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। দেখো এই বেরোলো, এখানে শুধুমাত্র এই পাতা ফুল এই সমস্তই ছিল। সবার তো উঠোনে গাছপালা লাগানো থাকে, আমার উঠোন না থাকলেও এই উইন্ডো গার্ডেনেও কিন্তু এই রকম ফুল পাতা সব পড়ে থাকে। যাই হোক, সেগুলোকে ঝাড় দিয়ে নিয়ে আসলাম, তবে এগুলো একটাও আমি ফেলবো না। বড় পাত্রতে মাটি আর সব ফল সবজির খোসা এগুলো সব আমার মেশানো থাকে সব সময়ের জন্য, তো সেখানে এগুলোকেও মিশিয়ে দেব। প্রত্যেক পূর্ণিমাতে আমি সত্যনারায়ণের সিন্নিভোগ দিই, তো আজকেও সেই সিন্নিভোগ দিয়েছি। ঠাকুর তো আমার সিন্নিভোগ গ্রহণ করেছে, নিশ্চয়ই করেছে, কিন্তু আমার মনটা খারাপ, কারণ আমার বর বাড়িতে নেই। আমি আর আমার বর সিন্নিভোগ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, তাই আমার বর আর আমি দুজনে মিলে বসে ঠাকুরের এই ভোগ আমরা গ্রহণ করি, আর বাবাইও খায়। বাবাইকেও একটু একটু করে অভ্যাস করাচ্ছি, কারণ সিন্নিভোগ তো আমি সব দিনই দেবো, আর ও যদি প্রসাদ না নেয় তখন আমার ভালো লাগবে না, তাই ও কিন্তু সিন্নিভোগ খায় এখন আমাদের সাথে সাথে। তো আজকে আমার বর বাড়িতে নেই, আমি একা একা বসে খাবো, ভালো লাগছে না। আমার একটা কঞ্জুসি দেখাই তোমাদেরকে কঞ্জুসি না, হিসেবি। আমি নিজেও নিজেকে কঞ্জুস বললে কি করে হবে, আমি হিসেবে এই ছোট লাইটটাকে অন করে নিয়েছি, এটাতে কারেন্ট বিল একটু কম আসবে। আর অন্য লাইট অন করলে একসাথে 2টো লাইট অন হয়, মানে একটা সুইচে 2টো লাইট জ্বলে, ওতে তো কারেন্ট বিলটা বেশি আসে বলো। যাই হোক, ছোট লাইটটা অন করে এইবার আমি একা একা বসে সিন্নিভোগ খাবো। বাবাই এখন পড়তে চলে গেছে, তো ও আসার পরে ওকে আমি প্রসাদ দেবো, তো এখন আমি একা একা খাই। যাই হোক, চলো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।